নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুস কিচেন থেকে মঞ্জু বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। খুবই সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। তার জন্য প্রথমেই আমি রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তাতে কি হবে, লবণটা সুন্দরভাবে মাছের গায়ে বসে যাবে। এদিকে একটা টাইট ফুলকপির ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আগে থেকেই আলু লম্বা লম্বা করে 50% সেদ্ধ করে নিয়েছি। যেহেতু ছেলে মেয়ে স্কুলে যাবে, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তার জন্য আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। কড়া চাপিয়ে দিয়েছি। কড়াতে আমি এখানে 100 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে একটু সামান্য লবণ দিলাম। কেন জানেন? তাহলে মাছগুলো ভাজার সময় কড়ার গায়ে লেগে যাবে না। এবার তেলটা ভালো করে কড়ার গায়ে বুলিয়ে নিয়ে একটা একটা করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। মা শীতকাল এলেই এইভাবে ফুলকপি আলু আর রুই মাছ দিয়ে সুন্দর একটা ঝোল রান্না করতো। আর সেই এক পদ দিয়ে আমরা এক থালা করে ভাত খেয়ে নিতাম। মাছগুলো ভাজতে ভাজতে এবার একটা মশলা রেডি করতে হবে। তার জন্যে মিক্সার জারেতে কিছুটা আদা কুচি নিয়ে নিলাম। এই ঝোলটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে হবে। তার জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজও কেটে দিয়ে দিলাম। তাতে 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে ফেলবো। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলেতেই আমি যে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি সেই ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার সময় আমি কোনো লবণ বা হলুদ ইউজ করব না, কারণ লবণ দিলে ফুলকপি থেকে জল বেরিয়ে যাবে, ভালো ভাজা হবে না। আর হলুদ দিলে হলুদটাই তাড়াতাড়ি পুড়ে যাবে, ফুলকপিটা ভালো ভাজা হবে না। প্লেন তেলেতে যদি ফুলকপিটা ভাজা করি, সুন্দরভাবে ফুলকপিটা লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপরেতে সেই তেলেতেই সেদ্ধ করে রেখেছি 50% যে আলু, সেটা ছেড়ে দেবো। দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে আমরা যদি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিই না, তাহলে কিন্তু আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে সকালবেলা ছেলে মেয়ে স্কুলে যায়, হাজবেন্ডরা অফিসে যায়, তখন কিন্তু এই আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই সবজি গলতে কিন্তু বেশি সময় লাগে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াতেই আমি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব, তার জন্য 2টো কাঁচা লঙ্কা ফোড়ন আর গোটা জিরে দিয়ে দিলাম। যে একটু গন্ধটা যেই বেরিয়ে যাবে, তখন আগে থেকে যে পেস্ট করে রেখেছি মশলাটা, সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে নেব। সামান্য মিক্সার জারটা ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য নেড়ে নেব। এবার সামান্য কালারের জন্য হলুদ দেবো আর কালার লঙ্কাও আমি এখানে দিয়ে দেবো। 2 চামচ মতন কালার লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন কালার লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন এটা তেল ছেড়ে যাবে, হ্যাঁ অবশ্যই স্বাদ মতন লবণ দিতে হবে। দিয়ে লবণ দিয়ে দেখেছেন আমি মশলাটা কত সুন্দর মিহিভাবে পেস্ট করেছি। যখন তেলটা ছেড়ে যাবে, ভেজে রাখা কপি আর আলুটা দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষে নেব। এইভাবে যখন মশলার সঙ্গে ফুলকপি আলুটা সুন্দরভাবে কষা হয়ে যাবে, তখন জল দিয়ে দেবো। প্রয়োজন অনুপাতে এখানে আমরা জল ব্যবহার করব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি আবারও একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে
ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে কপিটা আর আলুগুলো আর একটু সেদ্ধ হয়ে যায়। ব্যাস, আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কপি আলু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটা দুটো আলু আমি গলিয়ে দেবো, তাতে কী হবে, ঝোলটা আমার একটু ঘন ভাব এসে যাবে। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এবার ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে আবারও হালকা হাতে ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে খুব জোরে নাড়লে হবে না, মাছগুলো আবার ভেঙে যেতে পারে। দিয়ে ফুটে উঠলে ওপর থেকে আবারও 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর যেহেতু শীতকাল, সবজিতে একটু যদি ধনেপাতা কুচিয়ে দেওয়া হয় না, তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। ব্যাস, এবার ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্যাস রেডি হয়ে যাবে আমার ফুলকপি আলু ঝোল। রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।